বন্ধুরা গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30 আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, আজকে কোনো রকম কোনো কাজকর্ম রান্নাবান্না কিছুই নেই। আজকে যাব একটু বাড়ি, একটু দরকার আছে। তো যেহেতু আগে থেকে ঠিক ছিল না, তাই কোনো কিছু গোছানোগাছানি ছিল না, তাই আমি ঘুম থেকে অনেকটা আগেই উঠে সব কিছু রেডি করলাম। আর এখন চা করে নিয়ে চলে এসেছি। চলো তোমাদের দেখাই, এখন তোমাদের রায় আর আমি চা খাবো। আর এই যে দেখো, ব্যাগ গোছানো কমপ্লিট, আর আমার বিছানা পুরো অগোছালো। যে হোয়াইট কালারের বেড চাদরটা পাতা ছিল, তো সেটাকে তুলে দিয়ে কেচে দিয়ে গেলাম, কেননা যেহেতু 2 দিন থাকবো না, তো একটা দাগ পড়ে যাবে। আর কভার টভারগুলো আর কাছিনি, ওগুলো এসেই কাচবো। আর এই যে দেখো চা, তোমাদের রায়ের আর আমার। তো আমরা এখন বসে বসে চা খাবো। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো, এখন পুরো রেডি হয়ে গেছি। আর এই যে দেখো, কাঁধে ব্যাগ নিয়ে নিয়েছি। এই যে তোমাদের রায়ও রেডি হয়ে নিয়েছে। তো এখন 8:30 মতো বাজতে যায়, 8:20-25 হবে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি। আর বাড়ি গিয়েই একদম বেশি সময় নেব না, একটু খাওয়া দাওয়া করেই চলে যাব নবদ্বীপে। আর নবদ্বীপ মানেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই শপিংয়ের কাজেই যাচ্ছি। তো আজকে প্রচুর প্রচুর শপিং করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকের ভিডিওটা। তো চলো। তো এই যে দেখো, আমরা এখন যাচ্ছি আর অর্ধেক রাস্তায় চলেও এসেছি। আর আমরা যখন বাইকে কোথাও যাই, এই বাইক জার্নিটা কিন্তু খুব এনজয় করতে করতে যাই। কেননা আমি পুরো রাস্তাটা গান করতে করতে যাই, যেটা তোমাদের রায়ের খুবই পছন্দ আর আমারও বেশ ভালো লাগে। রাস্তায় বেশ গান করতে করতে যাই, তো দারুণ আনন্দের সাথে যাই, জানো তো। আর খুব একটা বোরিংও লাগে না। আর এই যে রায়কে নিয়ে, কাঁধে ব্যাগ নিয়ে রায়কে কোলে বসিয়ে যে কতটা কষ্ট, সেটা তো তোমরাও জানো। তো গান করতে করতে যাই বলেই আমার ভীষণ আনন্দ লাগে। আর এই যে দেখো, আমি তখন গানই করছিলাম, তো একটু ভিডিও শ্যুট করেছিলাম। আর তারপরেই দেখো বাড়িতে চলে এসেছি। আর রায় আসা মাত্রই ঠাম্মার কোলে উঠে পড়েছে। আর তোমাদের রায় তো বাইকে ওঠার পর থেকেই শুরু করে দেবে, আর কত দূর, আর কত দূর, যেখানেই যাক না কেন, দূরত্ব হোক আর কাছেই হোক, ওঠা মাত্রই ওটা শুরু করে দেবে। আর যাওয়ার সময় ওটা বলতে বলতে যায়, আর যখন ওখান থেকে ফেরে তো তখন গাড়িতে চাপলেই ঘুমিয়ে যায়। কেননা খাওয়া দাওয়ার পরেই আমরা বেশিরভাগ টাইম বিকেলের দিকে বেরোই, তো সেই কারণেই ঘুমটা চলে আসে আর কি। তো তারপরে এখন এই যে আমি আমার রুমে চলে এসেছি একটু। আর আমরা তো নবদ্বীপে যাব, তোমাদের শুরুতেই বললাম। তো আমরা এসে একটু গ্লুকন্ডি খাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করে নেব, তো তারপরেই নবদ্বীপে যাব। আর এই যে দেখো, রায় ওপরে চলে এসছে। আর রায় আসা মাত্রই এই যে দোলনায় দোল খেতে শুরু করে দিয়েছে। আর এই দোলনাটা কিন্তু রায় হওয়ার আগের, মানে আমাদের বিয়ের পরে পরেই আমি আর তোমাদের দাদাভাই গেছিলাম দীঘাতে। তো সেখান থেকে এই দোলনাটা আমার জন্যই কিনে নিয়ে এসেছিলাম। তো তখন ডাইনিংয়ে ঝোলানো ছিল, আর তারপরে এটাকে খুলে দিয়ে অন্য জায়গায় রাখা ছিল। কিন্তু এটা তোমাদের রায় হওয়ার পর, এটা দেখার পরে ও বায়না করাতে এটা আবার এখানে লাগানো হয়েছে। আর এই যে দেখো, যেমন ভাবা তেমন কাজ। চারিদিকে মেঘ করে এসেছিলো, তো ভাবলাম যদি বৃষ্টি চলে আসে কি হবে। আর সেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়লো। তো মাথায় চিন্তা হয়ে গেল কিভাবে নবদ্বীপ যাব। আর এই যে বৃষ্টিটা শুরু হলো, ব্যাস সারা দিনটাই মাটি হয়ে গেল। আর মা তো এদিকে রান্না করেছিল গরম গরম ডিমের কারি আর মুসুর ডাল আর পেঁয়াজ দিয়ে আলু মাখা, ব্যাস একদম জমজমাটি খাওয়া দাওয়া। তো গরম গরম ভাতটা খেয়ে একদম চলে আসলাম নবদ্বীপে। আর ফার্স্টেই চলে এসেছি তাজমহলে, এখানে ব্লাউজ নিতে। তো শুরুতেই তাজমহলে ঢুকেছিলাম। তো আমরা প্ল্যানিং করেইছিলাম যে আমাদের তো লিস্ট করাই আছে কোনটার পর কোনটা নেব, তো যেই দোকানগুলো আগে পড়ছে সেইগুলোতে আগে ঢুকে পড়বো। তো মোটামুটি আমরা নবদ্বীপে 11:30টার দিকে পৌঁছে গেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দুপুর 2:30 পৌনে 3টে পর্যন্ত কোনো রকমই কোনো শপিং করতে পারিনি। তো তাজমহলে আমার ব্লাউজটা দেখে যাওয়ার পরে আমি ঠিকঠাক মনের মতো পাচ্ছিলাম না বলে এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় দেখেছিলাম। কিন্তু সেখানেও না পাতে আবারও ফের যেটা দেখেছিলাম সেটা এসেই নিয়েছি। বাট বাকি যেগুলো, মানে আমার শাড়ির সাথে ম্যাচিং করে তোমাদের রায়ের ড্রেস বা তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবি, তো কোনোটাই পাচ্ছিলাম না। তো এই যেখানে মলে এসেও অনেক খোঁজাখুঁজি, সারা দিন 2:30 পৌনে 3টের পর থেকে আমি এতটুকু হলেও কোনো রকম ম্যাচিং ড্রেস খুঁজে পেয়েছি। পুরো নবদ্বীপটা বলতে পারো একদম চষে বেরিয়েছি সেই দিনটা। তো যাই হোক, আর তার সাথে ছিল প্রচুর প্রচুর বৃষ্টি, যেটার জন্য আমি একদমই ভিডিও করতে পারিনি।
মানে খুব কষ্ট করে হলেও সেদিনের মোটামুটি শপিংটা করেছিলাম। আর এই যে দেখো সন্ধ্যাবেলা আমরা এখন বাড়ি ফিরছি, আর এই হচ্ছে নবদ্বীপ স্টেশন। তো সন্ধ্যাবেলায় নবদ্বীপ স্টেশনটা তোমাদের মানে কখনোই আমার দেখানো হয়নি। আমরা প্রায় যখন নবদ্বীপ যাই ফিরতে সন্ধ্যা হয়ে যায়, তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর হ্যাঁ, যেটা বলার সেটা হলো আমাদের পরের দিন আবারও যেতে হয়েছিল, কারণ সেই দিনের শপিংটা অর্ধেকটাও হয়নি শুধুমাত্র বৃষ্টির কারণে। তো পরের দিন সকালে উঠি, এদিকে দেখো মা চিংড়ি মাছ বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো। তো মা বাজবে বলছিল, তো আমিই বললাম চিংড়ি মাছগুলো বেছে নিই। তো এই যে তোমাদের দাদা ভাই একটু ভিডিও করে দিল। আর তারপরেই মা ওদিকে বানিয়েছিল পরোটা আর কুমড়োর তরকারি, আর সাথে কিন্তু আলু চচ্চড়িও হয়েছিল, যেটা আমি নিইনি। আর সাথে একটা কালাকাঁদ নিয়ে পরোটাটা খেয়ে নিলাম। আর তারপরেই চলে গেছিলাম নবদ্বীপে আর কিছু যেগুলো বাকি ছিল তো সেগুলো কিনতে। আর ফিরে এসেই দেখলাম যে মাছটা সকালে পরিষ্কার করে বেছেছিলাম, তো সেটারই মা মালাইকারি বানিয়েছে আর সাথে করেছে মোচা, যে দুটোই আমার ভীষণ ফেভারিট। তো ওটা খেয়ে বাড়িতে চলে আসলাম। তো চলো ভিডিওটা দেখো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি এখন তোমাদের সাথে গল্প করতে। আর বেশ কিছু মাস পরেই আসলাম ক্যামেরার সামনে এইভাবে গল্প করতে। তো আমার তো খুব একটা ক্যামেরার সামনে এসে এভাবে কথা বলা হয় না, তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু গল্প করা যাক। আর আমি তো বাড়ি গেছিলাম, তোমরা ভিডিও শুরুতেই দেখলে বাড়ি গেছি, প্লাস নবদ্বীপে শপিং করেছি। আর আজকেই বাড়িতে ফিরেছি, একদমই হাতে টাইম নিয়ে যাইনি, একটা দিনের জন্যই গেছিলাম। তো যেদিন গেছি তো তারপরের দিন বিকেলে চলে এসেছি। আর এখন বাড়িতে চলে এসেছি, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো ভাবলাম চলো আজকে তোমাদের বলা যাক যে এই যে এত এত শপিং, এত কিসের কেনাকাটা, সামনে পুজো আসছে কিন্তু পুজো তো এখনও অনেক দেরি। তো কিসের জন্য এত এত শপিং, তো কী রয়েছে, কী এমন অনুষ্ঠান রয়েছে যেটার জন্য এত কিছু কেনাকাটা। তো হ্যাঁ, বাড়িতে রয়েছে একটা বড় অনুষ্ঠান। তো বড় হোক ছোট হোক আমাদের কাছে সত্যিই বড়। তো খুব একটা বেশি দেরি নেই, 1 মাসের মধ্যেই রয়েছে অনুষ্ঠানটা। তো বাড়িতে একটা অনুষ্ঠান মানে বুঝতেই পারছো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত সবাই থাকবে। আর যেমন আনন্দও রয়েছে সাথে চাপও রয়েছে। তো প্রচুর প্রচুর মাথায় চাপ, সামনে যেহেতু বাড়িতে অনুষ্ঠান প্রচুর চাপ। আর আমার বাড়িতে বলতে পারো এই প্রথম অনুষ্ঠান, কেননা গৃহপ্রবেশের সময় খুব একটা বড় করে অনুষ্ঠান করতে পারিনি, মোটামুটির মধ্যে সেরে দিয়েছিলাম। কিন্তু বাড়িতে যেহেতু এইবারটা বড় করে প্রথম অনুষ্ঠান, তো একটু তো জাঁকজমক করতেই হবে। তো হ্যাঁ, আগে বলি অনুষ্ঠানটা কিসের। তো তোমাদের সবার প্রিয় রায়, যার সামনেই 5 বছর পূর্ণ হচ্ছে, তো ওর 5 বছর জন্মদিন উপলক্ষে আমরা একটা বাড়িতে অনুষ্ঠান রেখেছি। আর যেটা মোটামুটির মধ্যেই, বিশাল যে বড় খুব যে ছোট তাও না, কিন্তু আমাদের কাছে, তোমাদের তো বললাম যে আমাদের কাছে অনেকটাই। তো রায় যখন ছোট ছিল, রায় যখন হয়েছিল ওর অন্নপ্রাশন হলো, তো অন্নপ্রাশনও আমরা ধুমধাম করে অন্নপ্রাশন করেছিলাম। কিন্তু তখন তো এরকম ব্লগিং করতাম না, তাই তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি। একদিন অন্নপ্রাশনের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে অন্নপ্রাশনে ইচ্ছা ছিল যে একটু বাছনা করার বা এক্সট্রা কিছু করার, সেগুলো কিন্তু হয়ে ওঠেনি। যেটুকু আমাদের করার, যেমন আত্মীয় স্বজন নিমন্ত্রণ, সাথে খাওয়া দাওয়া প্লাস ক্যামেরা, এই সমস্তই হয়েছিল। ঠিক আছে, এক্সট্রা করে যে শখ স্বাদ পূরণ হলো এখন যেটা হচ্ছে সেটা হয়নি। সেই অন্নপ্রাশনটা মিটে যাওয়ার পর থেকেই, মানে বলতে পারো সেই দিন থেকেই আমার ইচ্ছে ছিল রায়ের যখন আবার 5 বছর হবে তখন আমরা বেশ বড় করে ধুমধাম করে সবাইকে বলে মানে অনুষ্ঠানটা করবো আর কি, জন্মদিনটা পালন করবো। তো আস্তে আস্তে ভাবি যে এখনও হাতে অনেক দিন সময় আছে, এখনও 1টা বছর সময় আছে, এখনও 6টা মাস সময় আছে। এইভাবে আস্তে আস্তে কিন্তু দিনটা চলে এলো। আর খুব বেশি দেরি নয়, 1 মাসের মধ্যেই হবে। তো আমরা তোমাদেরকে নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব জন্মদিন উপলক্ষে। আশা করছি তোমরাও খুব সুন্দর সুন্দর ব্লগ পাবে, তোমরা যেমনটা চাও তেমনটাই দেখতে পাবে। তো চলো কালকে তোমাদের দেখাবো কি কি শপিং করলাম, কারণ আজকে যদি দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর শপিংয়ের জন্য একটা আলাদা ভিডিও দেওয়াই ভালো। তো আজকে তোমাদের জানিয়ে দিলাম যে কি কারণে এত কেনাকাটা। তো আমার জন্য এটা গুড নিউজই বলতে পারো, আমি ভীষণ খুশি রায়ের জন্মদিনটা হচ্ছে বলে। আর তোমাদের তো বললাম যেমন খুশি সেরকম মাথার উপর ভীষণই চাপ। তো দেখা যাক কতটা কি করতে পারি আর কতটা তোমাদের ভালো ভালো ব্লগ দিতে পারি। তো চলো তোমরা কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো হ্যাঁ, পরেরটা কিন্তু শপিংয়ের ভিডিও। তো চলো আজকের মতো টাটা।